প্রায় ১-২ বছর আমি রান করেছি। খুবই ভালোভাবে করছিলাম। কিন্তু সেই সময় আসলে আব্রাহামের কারণে আমার এটাকে স্টপ করে দিতে হয়। এ আব্রাহামের কারণে নাকি অপবিশ্বাসের পাল্লার বন্ধ করে দিতে হয়েছিল। তখন নাকি বেশ আর্থিক সংকটে পড়েছিলেন অপবিশ্বাস। সাকিব খানের সাথেও এবার লুকিয়ে বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বললেন অপবিশ্বাস। আমি তো বিয়ে করেছি এটাই জানি না বা এটা বুঝে উঠতে পারিনি বা এটা ডিসিশন তা এখন বুঝতে পারছি। তখন তো মনে হয়েছিল যে আসলে ইম্পোর্টেন্স হচ্ছে যে একটা মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি। সেই মানুষের সাথে পথ চলাটা ইম্পোর্টেন্ট ছিল। এটাই। আর মেমোরি বলতে আসলে লুকিয়ে বিয়ে ছিল। তাদের বাসাতে বিয়ে করেছি। এটা এখন অলরেডি দর্শক সকলেই জানে কিভাবে কি হয়েছে। ওইরকম তার মেমোরিজ কিছু নেই। কিন্তু এইটুকু আছে মনে যে আসলে বিয়ে করেছি এটা বুঝতে পারিনি। মানে এটা যে বিয়ে, আমার কাছে মনে হয় যে একটা মানুষের সাথে আমার পথ চলতে হবে। যেটা আমার মা বারবার বলছিল যে, "বিয়ে করলে তোমরা একসাথে কথা বলো, একসাথে চলো, আমার প্রবলেম নাই।" তো মার ওই প্রবলেমটা যেন না হয়, ওইটাকে ফোকাস করেছিলাম। জানতো তারা ওই সময়টা? মা না, মারা বা আমার ফ্যামিলি মেম্বার বা তার ফ্যামিলি মেম্বার ৬ মাস পরে জেনেছে। বললাম না যে বিয়ের বিষয়টাই নিতে পারিনি। আমার তো একটাই ফোকাস ছিল যে আমার মা বাধা দিচ্ছে, বাধাটাকে টপকাতে তুলে কি করতে হবে? তো মার মুখ থেকে এরকম একটা somehow কথা এসেছিল যে, "বিয়ে করে ফেলো, তাহলে আর বাধা দিব না।" তো বাধাটাকে আগে উপেক্ষা করতাম। এরপরে আমি পার্লার অ্যান্ড কফি শপ একসাথে ওপেন করেছি। আরেকটা কফি শপ আমার আছে, যেটা খুব সিঙ্গেলি ওপেন করেছিলাম, সেটাও এখনো রান করছে। বাট যেটা পার্লারের সাথে সহকারে কফি শপটা দিয়েছিলাম সেটাকে স্টপ করে দিয়েছি। ওখানে প্রচুর সময় দিতে হয়। আর এই মুহূর্তে আমার কাজ, বাচ্চা আর অন্যান্য বিজনেস সবকিছু মিলে আসলে সময়টা মেইনটেইন করা সম্ভব না। যেটা আমার পার্লারে খুব দ্রুত আমি ম্যানেজ করতে পারি। সো পার্লার রেখেছি এবং আমার রাইট নাও ২ টো পার্লার। একটা আপনারনগর, একটা নিকেতনে, সিগনেচার বেবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স। এটাই না, একদমই সমস্যা হচ্ছে না। যেটা সমস্যা মনে হয় সেটা তখন মনে হয় যে না, আমি একজন অভিনেত্রী, এখনো আমার কাজ করার প্রচুর সময় আছে। আমি কাজ করছি। সো তখন